আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাস দামি মাস। আমরা তো জানি বলেন রমজান মাসের দামি, আমাদের কোনো সন্দেহ আছে? এখন যেহেতু রমজান সামনে নয়, এর জন্য আমি রমজানের আলোচনা করবো না। রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য যে বিষয়টা দরকার সে আলোচনা আমি করবো এখন। তাহলে এক নম্বর হচ্ছে রমজান মাস দামি কি দামি নয়? যদি দামি হয় থাকে তাহলে রমজান মাসের জন্য প্রস্তুতি দরকার আছে নাই? যদি প্রস্তুতি নেওয়ার দরকার থাকে সময় কয়দিন? সময় দিন না। সময় কয়দিন? সময় কয়দিন? 2 মাস। আল্লাহ নবী বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আমল করতেন রজব মাসের 1 তারিখ থেকে। বলেন না সুবহানাল্লাহ। এই আমলগুলো আমার আপনার জীবনে ধারণ করার দরকার আছে না? আমার আপনার জীবনে করার দরকার আছে নাই? আছে। যদি তাকে আসেন সেই আমলগুলোর মধ্যে 1 নম্বর আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো কেন করবো? রমজানের প্রস্তুতির জন্য করবো। গেট কেন সাজাইলেন? কেন আপনি জিনিসপাতি লাগাইলেন? কেন আপনি ডেকোরেশন খবর দিলেন? কেন মেহমানকে খবর দিলেন? কেন আপনি টাকার বন্দোবস্ত করলেন? কেন হাত বাজার করলেন? কেন আপনি কাঁচা বাজার করলেন? কেন আপনি মদিনাবাজার করলেন? কেন আপনি গরু কিনলেন? কারণ আপনার মেয়ের বিয়ে, সন্তান মেয়ের বিয়ে, সন্তান ছেলের বিয়ে, সমস্ত মেয়ের বিয়ের জন্য যদি 1 মাস আগে প্রস্তুতি নিতে হয়, বাবাকে 1 সপ্তাহ করতে হয়। আপনার ছেলের বিয়ের জন্য যদি 1 মাস থেকে প্রস্তুতি গ্রহণ করতে হয়, বাবাকে 1 সপ্তাহ করতে হয়। এত দামি মূল্যবান সময় আল্লাহ দিল, এত দামি মাসে আমাদেরকে আল্লাহ রমজান দিল। ওই রমজানের জন্য কি মোটেও আমাদেরকে প্রস্তুতির দরকার আছে না? কথা বলেন। এই জন্য আল্লাহ সময় দিতে কি দিচ্ছে না? কথা বলেন, সময় দিতে কি দিচ্ছে না? 6 মাস। কথা বলেন, রমজানের আগে রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার জন্য একজন ইমানদারের জন্য, একজন মুসলমানের জন্য, একজন মুসলমান নারীর জন্য, একজন মুসলমান পুরুষের জন্য 2টা মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা, এটা যথেষ্ট কি যথেষ্ট নয়? যথেষ্ট। আল্লাহকে আমরা 2টা মাস দিলাম 1টা মাসের প্রস্তুতি নেওয়ার জন্য, 2টা মাস দিলাম 1টা মাসের আমলকে পরিপূর্ণ করার জন্য। তোমার জীবন অনেক ভুল থাকতে পারে, তোমার জীবন অনেক বেদভ্যাস থাকতে পারে, এই 2 মাসে সংশোধন করে নাও। তোমার জীবন অনেক ত্রুটি বিচ্ছুরি থাকতে পারে, এই 2 মাসে তুমি ছেড়ে নাও। রমজান মাসে কোনো ত্রুটি বিচ্ছুরি চলবে না বান্দা। রমজান মাসে কোনো বেইনসাফি চলবে না বান্দা। রমজান মাসে কোনো দুর্নীতি চলবে না বান্দা। রমজান মাসে কোনো ব্যবসার মানে ভেটা দেওয়া চলবে না বান্দা। তোমাকে 2টা মাস সময় দিলাম বান্দা। এই রমজান মাসে শুধু তোমার জন্য আর আমার জন্য বান্দা, শুধু তোমার আমার মোলাকাত হবে। সন্ধ্যাবেলা আমাকে ডাক দিলে আমি তখন তোমাকে সহজে হবে, সন্ধ্যাবেলা আমাকে ডাক দিলে তখন সহজ হবে, পরে ডাক দিবা তখন সহজ হবে, কোন সময় ডাক দিবা তখন সহজ হবে। রমজান যখন ডাক দিবে তখন সহজ হবে, যখন ডাক দিবে তখন সহজ হবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে রোজা মুখে রেখে যে দোয়া করে রব সে কবুল করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে রমজান যদি কোনো মানুষ মারা যায় তার বিয়েও জান্নাত, দিনে মারা গেলেও জান্নাত, রাত্রে মারা গেলেও জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা রমজান মাস এত দামি মাস, শুধু তোমার আমার মাস। রমজান মাস শুধু তার বান্দারের আল্লাহর মাস। আল্লাহকে বান্দা ঠিক চাইতে পারি আমি কিছু দেরি করে দিলাম। এই জন্য এই মাসটার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ কর। এই মাসটার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন না, প্রস্তুতি গ্রহণ কর। প্রস্তুতিহীন তোর মেয়ের বিয়েটা হয় না বান্দা। প্রস্তুতিহীন তোর ছেলের বিয়েটা সুন্দর হয় না বান্দা। প্রস্তুতিহীন তোর কোনো আয়োজন হয় না, কোনো অনুষ্ঠান হয় না। আমি আল্লাহ এত বড় আয়োজন করলাম, এত বড় অনুষ্ঠান করলাম, পুরো 1টা মাস দেখি তুই ওই মাসের প্রস্তুতি তুই কিভাবে এর জন্য আমলটা করি বল বান্দা বল। উত্তর আছে? কোন উত্তর আছে আমাদের? তাহলে এই মাসের জন্য প্রস্তুতি করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য কয়টা মাস দিচ্ছে? বলেন কয়টা মাস দিচ্ছে? 2 মাস। 1 নম্বর মাসের নাম রজব, 2 নম্বর মাসের নাম শাবান। এটা বুঝছেন নি? যদি বুঝে থাকেন 1 নম্বর আমল কি করবে? প্রস্তুতিমূলক 1 নম্বর আমলের নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু আমল করতেন। তার মধ্যে একটা আমলের নাম হচ্ছে এই রমজান রজব মাসের 1 মাস অন্তর লালন করা, সম্মান লালন করা। দেখবেন আপনার সাথে নৌজওয়ানের সাথে একটা মেয়ের বিয়ের কথা দিতেছে, মাত্র দিতেছে বিয়ের কথা। আপনি একটা রেস্টুরেন্টে দিচ্ছেন, একটা চা দোকানে দিচ্ছেন, কেন বসছেন? চা খাবেন। কথার ছলে একটা মানুষ, যুবক মানুষ আপনার সাথে পরিচিত হলো, হইতে হইতে দেখা গেল আপনি যে মেয়েটাকে বিয়ের কথা হচ্ছে আপনার সাথে, আপনার বিয়ের
বদনাম হয়েছে এই মেয়ের বড় এই ছেলেটা, এই যুবকটা। বলেন তো আপনি যখন জানতে পারলেন এই ছেলেটা আপনার ভবিষ্যৎ সম্বন্ধী 2 দিন 3 দিন পর, আপনি কি আগের সেই স্বাভাবিক অবস্থায় ডান হাতে সিগারেট বাম হাতে চা থাকলে নাকি সব ছেড়ে দিয়ে ছোট হয়ে সুন্দর করে এভাবে তাকে ক্লিয়ার করে দেখবেন? কথা বলেন, প্রস্তুতি নিয়ে না যাওয়া করে বলছেন ঠিক। কথা বলেন ঠিক। কারণ আপনি জানতেন না, যখন জানলেন এটা আপনার ভবিষ্যৎ বড় ভাই, আপনার বিবি সাহেবের বড় ভাই, ভবিষ্যৎ এখানে বিয়ে হয় নাই, আপনি না যাওয়া করে বসছেন, একটু হরকত করে বসলেন কেন? তুমি আপনার বড় ভাই আপনি জানতে পারছেন। এই অবস্থা যখন আমি আপনি জানবো এই রাজের মাছ খুব গুরুত্বপূর্ণ মাছ, এই রাজের মাছ খুব দামি মাছ, কেন? রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে আপনাকে, আমার আপনার জীবনকে, আমার আপনার যৌবনকে, আমার আপনার দৈনন্দিন জীবন যাপনকে একটু নিয়ে চলে বসতে হবে, একটু নিয়ে চলে রাখতে হবে। আমি প্রতিদিন নামাজ পড়তাম না, আমাকে নামাজ করতে হবে। আমি জহরের নামাজ বা জমাত করতাম না, আমাকে বা জমাত জল নামাজ করতে হবে। আমি সিগারেট খাওয়া করতে থাকতে হবে, আমি আমার খাওয়া করতে থাকতে হবে, আমি মিথ্যে বলা করতে থাকতে হবে, আমি গাঁজা খাওয়া করতে থাকতে হবে, আমি গাড়ি চালানো করতে থাকতে হবে, আমি বিরোধ করা করতে থাকতে হবে। কেননা সামনে রমজান চলতে রাখেন এর জন্য বিজয় দিতে পারেন। যেহেতু রাজা ছেড়ে দিতে হবে সমস্ত গুণা, যেহেতু রাজা সমস্ত আমার হাতগুলা আমার মধ্যে আনয়ন করতে হবে, দরকার আছে নাই। 1 নম্বর আমল যেটা বললাম সেটা হলো আজমত, মহাব্বত, সম্মান। রমজান মাসের প্রতি, রজব মাসের প্রতি সম্মান। যা মুবারক মাস আমার মধ্যে এসেছিল, এখনো আমি নামাজটা করি না, এই দুঃখটা আপনার মধ্যে লালন করা, আপনার অন্তরে পছন্দ করা, এটা আপনার করতে দেখবেন না। সম্মান অন্তরে থাকলে আপনি বাইরে প্রকাশ করতে পারবেন, অন্তরে ঘৃণা থাকলে সম্মান প্রকাশ করা সম্ভব নয়। আপনার অন্তরে যদি আমার প্রতি ঘৃণা থাকে, বিদ্বেষ থাকে, আপনার চলান্ত হবে কোনোরকম ব্যবসায়। আর আপনার অন্তরে যদি আমার প্রতি মহব্বত থাকে, আপনার চলান্ত হবে আপনার পরিচয় নিন্দানি। ঠিক, কারণ আপনি আমাকে ব্যবসায় সালাম দিন, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটাই সালাম। আর আপনি আমাকে সামনে আসি তো ভদ্রতার সাথে আলিঙ্গন করে নিলেন, আর বললেন কেমন আছেন সবুজ সাহেব, এটাও সালাম। এটা হচ্ছে গাড়ি সাহেব, দেখছেন কি বলবো, এগুলোও সালাম আলাইকুম, এটাও সালাম। মানে আমি নিজের কাছে ফেরে, তারপর সালাম আলাইকুম আমি নিজের কাছে ফেরে, এটা হচ্ছে বাংলা। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহ রহমত, আল্লাহর শান্তি বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ। সালাম আপনারা নাই যদি তাকে খেয়াল করেন তাহলে 1 নম্বর এই রজব মাসের আজমত অন্তরে লালন করা, 2 নম্বর এই রজব মাসে আল্লাহ নবীকে দোয়া করছেন, এই দোয়াটা পাঠ করা বেশি করে সকালে সন্ধ্যা দুপুরে রাত্রে যখন মনে উঠে তখন, নামাজের আগে নামাজের পরে, নিজেদের মধ্যে নিজেদের বাইরে, হাঁটতে হাঁটতে, বসতে বসতে, শুতে শুতে, ঘুমাইতে এটা দোয়া পাঠ করা, সুবাদ করা, বলেন সুবাদ করা। এই দোয়াটা আমাদের সকলের শিখে নাই। আল্লাহ নবী সবসময় করতেন, আল্লাহ নবী যে আমল করতেন সেই আমল আমি আপনি করার দরকার আসলে নাই। যদি তাকে আপনি আমার সাথে বলেন 1 নম্বর দোয়া, 1 নম্বর আজমত, 2 নম্বর দোয়াটা পাঠ করবেন। দোয়াটা কি? দোয়া হচ্ছে আল্লাহুম্মা, বলেন সবাই বলেন আল্লাহুম্মা, আরো জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ কি? অর্থ আল্লাহ আল্লাহুম্মা, আই আল্লাহ বারিক লানা, আপনি আমাকে বরকত দান করুন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, রজব এবং শাবান মাসের বরকত আপনি আমাকে দান করুন, ওয়া বাল্লিগনা, এবং আমাদেরকে পৌঁছে দেন রমাদান, রমজান মাসের মধ্যে, মানে রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন, বলেন সুবহানাল্লাহ। দেখতে হায়াতের জন্য দোয়া দরকার আসলে নাই। আল্লাহ নবী সাহেব মুহাম্মদ রাসূলুল্লাহ যার জীবনে কোনো গুনাহ ছিল না, আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন, আগেও ওনাকে বলে আমিন, তিনি সত্যবাদী, তিনি বিশ্বস্ত, তিনি দোয়া করে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও। আমি আপনার দোয়া করলে কি হবে?
গুনাহ হবে, দোয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী দোয়া করতে পারলে এত মহামান হওয়ার পরে আল্লাহর পরে যার শান, আল্লাহর পরে যার নাম, আল্লাহ রাসূল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, উনি যদি এই দোয়া করতে পারে, এই দোয়া করতে পারে, এই দোয়া করার গুরুত্ব করে, আমি আপনি দোয়াটা করার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বর রওয়াতের মাঝে আজমত, 2 নম্বর এই দোয়া করা, 2 নম্বর কি বলেন? 2 নম্বর কি? দোয়া করা। এখন আপনি বললেন হুজুর এই দোয়া থেকে বলো তো আমি আমার আপনি বলেন আমার আল্লাহ নবী আছে, আল্লাহ নবীরা কি আছে, দোয়া থেকে তো আমি আমার হুজুরটা এই মাসে কি যারা বলেন 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 রোজের মাসে কি যারা দোয়াটা যখন করলেন দোয়া করতে মন চাইতেছে না, তখন জিকির করেন, জিকির করবো কি? বলবেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর মাঝে মাঝে বলবেন আল্লাহ हर गरीब नज़र तू तैयार हाय, हर गरीब नज़र तू तैयार हाय, जुना मांगे उससे दूर दाराय, जुना मांगे उससे दूर दाराय। हर तरफ से होंगे हम जारुदना, हर तरफ से होंगे हम जारुदना, आबर है दर्द तेरा या अल्लाह 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 अल्लाह। मदीना मुफ्ती জামিলুর রহমাতুল্লাহি আলাইহি মুফতি আব্দুল গুলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমার দিকে বর্ণনা করার জন্য আমার দিকে বর্ণনা করার নাই, আমার মুখে মুখ নাই, আমার কিছু কিছু নাই, আমার দিকে বর্ণনা আল্লাহর দুনিয়ার জন্য মদীনা মুফতি জামিলুর রহমাতুল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেন, আমার জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেন। আর দরজে ওকে হামজারো দেলা, আর দরজে ওকে হামজারো দেলা, আবার হে দরজে তেরা ইয়া আল্লাহ। जैसे चाहे तुझे उसे, जैसे चाहे तुझे दुनिया जुबेला, हमें से मोहम्मद दे खुदाया, जैसे चाहे तुझे दुनिया की हसना, हमें से इलाही दे खुदाया। এভাবে বলবেন মুরব্বীরা কান্না করবে আর জীবনের গুণাগুলো স্মরণ করবে, এজন্য কোনো কান্না যদি চার হবে দোয়া থেকে পাওয়া আমল আছে, সে আমলের নাম জিকির 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 করবেন সুবহানাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহু আকবার সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান ইস্তিগফার করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহান আর যদি দান করে দোয়া চান, আর যদি দান করে জিকির চান, আল্লাহ নবী বুখারী শরীফের মধ্যে বলেন বুখারী শরীফের হাদিস كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان على الميزان خفيفتان في اللسان سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহ নবী কয় আল্লাহর কাছে খুব প্রিয় দুইটা কালিমাতে এমন যেটা আল্লাহর কাছে খুব প্রিয়, জবানের মধ্যে খুব হালকা, মিজানের গলায় অনেক ভারী। এই দুইটা কালিমার নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন হুজুর এই জিকির কোন দোয়া আসেনি, দোয়া কোনো আমল আসেনি, তাহলে 1 নম্বর আজমত, 2 নম্বর দোয়া, এই দোয়া কি আল্লাহুম্মা বারিক লানা এই দোয়াটা, 3 নম্বর জিকির। হুজুর জিকির থেকে বড় কোনো আমল আছে? এই জিকির থেকেও দামি আমল আছে, সেটা তেলাওয়াত কোরআন সুন্নাত সুবহানাল্লাহ। শুধু তেলাওয়াত কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত কোরআন, জিকির থেকে বেশি তেলাওয়াত। আপনি বলেন হুজুর তাহলে 4 নম্বর তো তেলাওয়াত কোরআন, 5 নম্বর কোনো আমল আছে না? তেলাওয়াত কোরআন থেকেও বেশি দামি কোনো আমল আছে না? 5 নম্বর আমলটা বলেন, সেটাই নফল নামাজ। 5 নম্বর আপনার কোরআন তেলাওয়াত করতে 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 একটু খরচ হয়ে গেছেন, একটু কথা বলেন করছেন এবং আরো দামি আমল করতে চলতেছেন, তাহলে তারা দাঁড়ায় 2 রাকাত করি, 4 রাকাত করি, আপনি নফল নামাজ পড়েন।
পাঁচ নম্বর আমল কি? আরো দামি আমল নফল নামাজ। এখন যে নফল নামাজে বুঝলাম বুঝবো নফল নামাজ থেকে কি দামি কোনো আমল আছে? এই নফল নামাজের থেকে দামি আমল এই যে ওয়াজগুলো করলাম, এই যে দাওয়াতগুলো দিলাম, এই দাওয়াত তকলিফ করো। হাজি হাজি মানুষ বলবো করেন না, নামাজটা বা জমা করি। দোস্ত বন্ধু চলো না আমরা বা জমাত সেতুর নামাজটা জমা করি, জোরের নামাজটা জমাতে করি, এটা দাওয়াত তকলিফ করা। এটা নম্বর 6 নম্বর আমল দামি আমল। নফল নামাজ থেকে দামি আমল কি? দাওয়াতে তকলিফ করা, দাওয়াতে তকলিফ করা। 7 নম্বরে যে দাওয়াতে তকলিফ করার আমল আছে সেটা হচ্ছে যে ভূখণ্ডে মুসলমানদের সাথে কাফেররা অন্যায়ভাবে অত্যাচার করতেছে, অনাচার করতেছে, এখানে মুসলমানদের নিরাপত্তার জন্য, ইসলামের হেফাজতের জন্য, কোরআনের হেফাজতের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইজ্জত হেফাজতের জন্য জিহাদের ময়দানে নানানভাবে ঝাঁপিয়ে পড়া, সেটা মুজাহিদ করে। আল্লাহ নবীর দাওয়াতে তকলিফ থেকেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি দাওয়াতের কাজ হলো আপনাকে জিহাদের ময়দানে যাওয়া। এখন আপনি হুজুর এই জিহাদের ময়দান থেকে কি দামি কোনো আমল আছে? আল্লাহ নবীকে আছে। সেটা কি? আল্লাহ নবীকে ছিল মান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি এলমে কোরআন হাদিস শিক্ষা করে এবং শিখতে দেয়। এটা আপনারা শিখতেছেন, আমি শিক্ষা দিচ্ছি, আমি উস্তাদ, আপনারা সকলে আমার ছাত্র। এরা মুসলিমেরই দেন না, উস্তাদ ছাত্র মাসালা। কারণ আল্লাহ নবীর ফজিলত দেখতে হলে এটা করতে হবে। খৈরুকুম মান তাআল্লামা, আপনার জিহাদের ময়দান থেকে আমরা পড়া শুনেছি, আল্লাহ নবীর পাওয়া আছে। সেটা কি? সেটা হলো এলমে শিক্ষা করা এবং এলমে শিক্ষা দেওয়া। আপনারাও শিখছেন, আমি শিক্ষা দিচ্ছি, আমরা উভয় জিহাদের ময়দান থেকে বেশি সওয়াব লাভ করতেছি বলেন সুবহানাল্লাহ। এটা বিয়ের জন্য এই জন্য বলি শুক্রবার দেরি করে আসবেন, কতক্ষণ দেরি করে আসবেন আসেন শেষ আর দুটা কথা বলবেন। এরপরে আপনাদের বক্তব্য থেকে দামি কোনো আমল আছে না, এলমেদিন শিখে থেকে দামি কোনো আমল আছে না। আল্লাহ নবীকে এলমেদিন শিখে থেকে দামি আমল তো আরেকটা আছে, সেটা হচ্ছে যে আপনারা যারা শিখতে পারেন নাই, আপনারা জানার মাল দিয়া, আপনাদের অর্থ সম্পদ দিয়া, রক্তর ঘাম দিয়া যে টাকা অর্জন করবেন, ওই টাকা যারা এলমেদিন অর্জন করবে, যারা এলমেদিন অর্জন করবে, এই মাদ্রাসার ছাত্ররা, এই মাদ্রাসার ছাত্ররা, এতিম উলামা, গরীব উলামা, আলিম উলামা, এদের কিছু লাগবে রক্তর ঘামের পরিশ্রমের টাকা খরচ করবেন। আল্লাহ নবী বলেন এর কিছু আর উত্তম কোনো আমল নেই যে আবার আপনার টাকা এতিম উলামাদের ভিতরে যারা কোরআন হাদিস শিখতে পারে তাদের ভিতরে ব্যয় করা, এতিম কুলায় ব্যয় করা, মাদ্রাসার জন্য ব্যয় করা, উলামাদের জন্য ব্যয় করা, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা, কোরআনের জন্য ব্যয় করা, হাদিসের জন্য ব্যয় করা বলে সুবহানাল্লাহ। দরকার আছে নাই? দরকার আছে না? এক নম্বরের মধ্যে এই রজব মাসের সম্মান আজমত মনে মনে কি করা, রক্ষা করা। 2 নম্বর থেকে বড় আমল দোয়া করা। 3 নম্বর থেকে বড় আমল দোয়া খাওয়া বেশি জিকির করা। 4 নম্বর থেকে বড় আমল তেলাওয়াত কোরআন করা। 5 নম্বর থেকে বড় আমল নফল নামাজ পড়া। 6 নম্বর থেকে বড় আমল তেলাওয়াত তাকবীর করা। 7 নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা। 5 থেকে বড় আমল আছে দুনিয়ার শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া, তার থেকে বড় আমল আসেনি। আছে আপনার রক্ত আর ঘামের 2 টাকা আল্লাহ রাস্তায় খরচ করা। আল্লাহ আমাদের সকলকে মাসে এই শাবান মাসে এই 7টা বক্তব্য 8টা বক্তব্য গ্রহণ করা তাওফিক দান করুন সবাই।